বলবো। সেজন্য আমরা এই দাবিতে এসেছি যে আমাদেরকে রাজস্ব খাতে নেওয়ার জন্য। এটা আসলে বুঝতেছি না, স্যারদেরকে একটু মায়াও লাগতেছে না যে আমরা এই রোজা রমজানের দিনে এতগুলি মানুষ এত দূর দূরান্ত থেকে এসেছি, এটা ওনাদের কাছে কি একটুকু মানে কিভাবে ওনারা নিচ্ছে আসলে মানে আমাদের সবাই এটাই এখন মাথার মধ্যে ব্যথা যে আমরা এত কষ্ট করে এত দূর দূরান্ত থেকে রোজা রেখে এসেছি, এখন ওনারা তো আমাদেরকে কোনো আশ্বাসই দিল না যে আসলে ভবিষ্যতে এটার কি হবে। কিন্তু আমাদের দাবি মানতে হবে, এটাই আমরা জানি। আমরা এখানে 4200 এলএসপি আছে, এলইউ আছে, এলএফএ আছে, তাদেরকে আমাদের নিশ্চয়তা দিতে হবে চাকরি। আমরা তাহলে কোথায় যাব? আমাদের ফ্যামিলি আছে, সংসার আছে, আমরা সবাই পথে বসবো। অনেকের বয়স শেষ হয়ে গেছে, তাদের কোনো চাকরির এখন করার মতো অন্য কোথাও নেই। সেক্ষেত্রে আমাদের চাকরির ক্ষেত্রে এটা নিশ্চয়তা দিতে হবে। লক্ষ্মীপুর সদর থেকে আমি এলএসপি ঐক্য পরিবারের সদস্য সচিব হিসাবে আছি। আমাদের দাবি দাওয়া নিয়ে আমরা দীর্ঘদিন যাবতে কিন্তু মন্ত্রণালয় থেকে শুরু করে উপদেষ্টা এবং কি সচিব মহোদয় সকলের কাছে কিন্তু আমরা স্মারকলিপি দিয়েছি। কয়েকবার আমরা আন্দোলন বলতে মানববন্ধন, সাংবাদিক সম্মেলন থেকে শুরু করে সব কিছু করেছি। আমাদের 31শে মার্চ প্রকল্পের মেয়াদ শেষ, যদি ধরে রাখি 30 দিন আছে, কিন্তু কর্মবিরতি মানে হঠাৎ ছুটি সহ সব কিছু বাদ দিয়ে আর 17 দিন বাকি আছে। এটি ধারাবাহিকতায় কিন্তু আমরা হয় বাধ্য না চাকরি দেওয়া একটা মিলে কিন্তু আমরা কর্মসংস্থানের জন্য আমরা এখানে আসছি মানববন্ধন। আজকে যদি তারা কোনো সিদ্ধান্ত না দেয় তাহলে অবস্থান কর্মসূচি আমরা এখানে থাকবো দাবি আদায় নেওয়া পর্যন্ত। না, এই ধরনের কোনো ইনফরমেশন নাই। কিছুক্ষণ আগে আমি পিডি স্যার এবং কি ডিপিডি স্যার সহ সকলের সাথে আমরা 9 জন আমরা কথা বলেছি এবং ডিজি স্যারের অপেক্ষায় আছি। ডিজি স্যার আসলে আমাদেরকে কি আশ্বাস দেন, ওই আশ্বাসের উপর ডিফেন্স করে কিন্তু আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব। 16ই অক্টোবর নিয়োগ পেয়েছি, এরপরে 2-3 ধাপে আমাদের মেয়াদ বাড়ছে। হঠাৎ করে তারা সিদ্ধান্ত নিয়েছে আমাদের প্রকল্প বন্ধ করে দিবে। এখন আমরা কি করব? আমাদের ছেলে মেয়ে আছে, মা বাবা আছে, পরিবার পরিজন আছে, আমাদের বয়স, সরকারের চাকরির মেয়াদও শেষ হয়ে গেছে। এখন আমরা কি করব? এই দাবিতে আমরা আসছি যে আমাদের প্রকল্পের মেয়াদটা বাড়ুক, আমাদের পরিবার পরিজন দুমুঠো ডাল ভাত খেয়ে বেঁচে থাকুক, আমরাও জানি সকলে মিলে একটা শান্তিতে থাকতে পারি। সেজন্য আমরা এখানে আসছি আমাদের দাবি আদায়ের জন্য, যে আমাদের প্রকল্পটা শেষ না করে তারা যেন একটু মেয়াদ বাড়িয়ে দেয়, এজন্য আমরা আসছি। আশা সম্পর্কে আমি জানি না, আমি জানি আমাদের এলডিডিপি প্রকল্প সম্পর্কে যে আমাদের মেয়াদ হলো 31 মার্চ শেষ হয়ে যাবে, এলএসপিদের মেয়াদ শেষ হয়ে যাবে। আমরা সম্মানী পাবো এই 31 মার্চ পর্যন্ত, আর জুন পর্যন্ত পাবে এলইউ এবং এলএফএ। যেমন আমি এর আগে প্রজেক্টে চাকরি করেছি, নিয়োগ দিয়েছে 6 মাসের, প্রজেক্ট চালাইছে। যেমন আমাদের আছে আপনার এর আগে একটা প্রজেক্ট ছিল এনএটিভি, নিয়োগ দিয়েছিল 1 বছরের, প্রজেক্ট চালাইছে 14 বছর। হঠাৎ করে আমাদের এই প্রজেক্টে এত টাকা থাকার কারণে এইসবগুলো কি হইলো, আমাদের কি অবস্থা? আমরা তো জানি যে আমরা এখানে চাকরি করার পরে মানুষের কাছে একটা সম্মান মতো ডাক্তার, কোয়াক ডাক্তার, এখানে আমাদের যে মাহামরি টাকা দিত না, তো আমাদের কয় টাকা দেয়? কিন্তু আমরা এখানে একটা সম্মানজনক ছিল আমাদের ছেলে মেয়ে মানুষ করার জন্য। তাও কি বলে, ওই ডাক্তারের ছেলে, ডাক্তারের মেয়ে। আমরা তো এই সম্মানটুকুর জন্য, কিন্তু আসলে তো আমাদের যে প্রজেক্টে যে সম্মানী দেওয়া হয় এটা আসলে মাহামরি না। এখন চাচ্ছি এই সম্পদে জনবল দরকার, আমাদের এই সম্পদে টাকা আছে আমাদের কেন? যেমন আমরা এই 2019 সাল থেকে এই প্রজেক্ট রানিং, এই প্রজেক্টের পরে আমরা এলএসপিরা এসে 6600টা পিজি গ্রুপ তৈরি করেছি। একটা গ্রুপে 30 থেকে 40 জন সদস্য আছে। ওনাদের কাছ থেকে আমরা প্রত্যেক মাসে সঞ্চয় নিই। আমার জানা মতে আপনার বেশি 3 কোটি আছে, আপনার 300 কোটি প্লাস টাকা আমাদের কৃষি ব্যাংকে জমা। এখন এরা চাচ্ছে যে এই পিজি সদস্যগুলা আমাদের এলাকার লোক, আমরা প্রত্যেকটা ইউনিয়নের লোক, তাহলে আমাদের চিনে, আমরা এদের কাছ থেকে সঞ্চয় করাইছি। এখন চাচ্ছে যে এই পিজি সদস্যগুলা তারা আপনার সমবায়ের আন্ডারে দিয়ে